এই এই যে অবদানের কথা মানে আপনি যেগুলো করেছেন এগুলো আসলে একটা সময় কিন্তু এরকম বিভেদের জায়গা ছিল না, কিন্তু যেটি হলো যে অভ্যুত্থান পরবর্তী সময়ে কার অবদান কতটা বেশি, কে কত বেশি সংখ্যায় উপরে, মানে সেই কারণে এই দূরত্বটা তৈরি হলো কিনা আপনার মনে হয় কিনা? কার অবদান কত বেশি সবাই নিজ নিজ অবদানগুলো বলবে, এইটা প্রবলেম না। প্রবলেম হলো আপনি যখন কাউকে বাদ দিতে চাইবেন, মানে ছাত্রদল বা বিএনপিরও তো অবদান ছিল অবভিয়াসলি, আমরা এটা এন্ডোর্স করি এবং আমরা এটা অ্যাকনলেজ করি, কিন্তু আপনি অন্তর্বর্তীকালীন সময়ে এক ধরনের আপনি যখন বলবেন যে শিবির কোথাও ছিল না, তখন তো এটা প্রবলেমেটিক। কারণ শিবির তো আসলে ছিল, আপনি শিবিরকে বাদ দিয়ে কি করতে চান? এই নেচারটা আওয়ামী লীগের মধ্যে ছিল। আওয়ামী লীগ বলতো ৭১ শুধু তাদের, মুক্তিযুদ্ধ শুধু তারাই করেছে, বাংলাদেশ আর কেউ মুক্তিযুদ্ধ করেনি, মুক্তিযুদ্ধের একক ঠিকাদারি তারাই করেছে, তারাই নিয়েছে। ছাত্রদল, বিএনপি, যুবদল তখন তারা যখন এই কথাটা বলে, বিগত ১৬-১৭ বছর কেউ কেউ মানে গুপ্ত ছিল আর তারাই সব করেছে, এই জিনিসটা মানে আওয়ামী লীগের ওই ৭১ কেন্দ্রিক যে রাজনীতি সেইটার একটা কপি পেস্ট ভার্সন ছাড়া আসলে আর কিছু না। আর এই যে সোলাইমান সোহারও যাদের কথা বলছে, যারা মানে নবী রাসূলদেরকে নিয়ে বাজে কথা বলছেন, আমরা তো আসলে এগুলো সমর্থন করি না। আমাদের নিজেদের দলের কেউ যদি ইসলাম বিরোধী কোনো কথা বলে আমরা সেটাকে অ্যালাউ করি। পরিষ্কার আমরা শেষ দিকে আছে, একটু র‍্যাপ আপ করতে চাই। নিজেদের দলের কে এটা তো বোঝা যায়, র‍্যাপ আপ এটা বোঝা যায় যখন একটা অভিনয় করা লাগে তখন বোঝা যায় নিজেদের দলের। ২-৪ মিনিট আছে, একটা জিনিস শুধুমাত্র বলি যে আন্তর্জাতিক যে র‍্যাঙ্কিং গুলো আছে, টাইমস হায়ার এডুকেশন 2026, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং 2026, এখানে সেরা 500 তালিকায় বাংলাদেশের ইউনিভার্সিটি নাই। আরেকটা বিষয় কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স 2025 যেটা ছিল, সেখানেও বলা হচ্ছে যে গ্র্যাজুয়েটদের মধ্যে যে বিষয়ে দক্ষতা প্রত্যাশা করা যায় সেটি বাংলাদেশ পিছিয়ে আছে। সেই জায়গা থেকে ইউনিভার্সিটিতে আমরা যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপনাদের সেই দিকে নজর থাকবে কিনা, কারণ ছাত্র নেতৃত্বের একটা বড় ভূমিকা কিন্তু আছে, শুধুমাত্র দলীয় জায়গা থেকে না হয়ে ইনোভেশন সেন্টারের কথা আপনি বলছিলেন, বা স্কিল ডেভেলপমেন্টের জন্য মানে গবেষণা, স্কিল ডেভেলপমেন্ট, এই দিকে আপনারা অগ্রগামী হবেন কিনা বাংলাদেশ ছোট করে? হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। প্রতিটি ক্যাম্পাসে আমরা আমাদের ওয়ার্কশপ করছি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যেই কমিটিগুলো 5 আগস্টে পরবর্তী হয়েছে সেখানে দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক আমরা দিয়েছি। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল শিক্ষার্থীদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য, আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সাম্য, মানবিক এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্য যতগুলো উপকরণ নিয়ে কাজ করা দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেটা করছে। এটার আমি বলেছি যে পদও ওপেন করেছে দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক, যেটা আগে ছিল না। এবং আবার একটা কথা আপনাকে বলি, আমরা মানে শুধুমাত্র চমকদার পদ তৈরি করলেও তো আসলে কাজের কার্যক্রম চলছে, ওয়ার্কশপ হচ্ছে, সেমিনার হচ্ছে, ট্রেনিং হচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট। যে একজন যদি ভালো স্পোর্টসম্যান থাকে তাকে আপনার সামনে এগিয়ে যাওয়ার জন্য পিছন থেকে ব্যাকআপ দিচ্ছে, একজন ভালো আর্টিস্ট থাকলে তাকে পিছন থেকে কার্যক্রম করছে, একজন আপনার ভালো সিঙ্গার যদি বিশ্ববিদ্যালয়ে ভালো গান গায় তখন তো এই মিউজিকের ডিপার্টমেন্টে গিয়ে খুঁজে বের করে তাকে প্রমোশন দেওয়ার জন্য তার দক্ষতাকে, তার প্রতিভাকে রাজনীতি বিমুখ না হয়। এটার জন্য আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে তরুণদেরকে বা শিক্ষার্থীদেরকে রাজনৈতিক সচেতন করতে হবে। রাজনৈতিক সচেতনতা যত বৃদ্ধি পাবে তত সাধারণ আপনি সবাই রাজনীতি যদি স্বচ্ছ হয়, জবাবদিহিমূলক, আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, ভিশন থাকবে, সেই ভিশন অ্যাচিভ করতে গেলে মিশন থাকবে। এটাই একটা সংগঠন হিসেবে আমরা ছাত্রদল এই কাজগুলো এখন করছি। আমরা তো 17 বছর ছাত্রদল করতে পারিনি, আমরা 17 বছর ত্যাগ করেছি দেশের জন্য, গণতন্ত্রের জন্য, ফ্যাসিস্ট মুক্ত করার জন্য। 5 আগস্টের পরে ছাত্রদল এই কাজগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সুন্দরভাবে করছে, এবং যে সুযোগটা আগে ছিল না সেই সুযোগ সৃষ্টি হওয়ার জন্য 12ই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে সকল সংগঠনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্ত গণতান্ত্রিক চর্চা, রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেছে। অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম শাকিল। এই প্রসঙ্গে আমরা এই যে বরঞ্চ এই যে ইন্ডেক্সগুলো আমি বললাম সেখান থেকে আসলে করণীয় 1 মিনিট সময় আছে। আমরা তো আসলে ছাত্র শিবিরের ম্যাক্সিমাম কর্মকাণ্ড এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোকে, যেটাকে ছাত্রদল ভাইরা সকল রাজনীতি বলেন, ওই রাজনীতির তুলনায় আমরা একজন শিক্ষার্থী কিভাবে নিজেকে গড়ে তুলবে। আপনি যদি দেখেন ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাঝার রেগুলার স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালাচ্ছে, এখন একটা প্রোগ্রাম চালাচ্ছে। তারপর ডাকসুর একজন সদস্য ইমরান, সে একদম হাতে কলমে 700 জনকে বাইক চালানো শিখিয়েছে। আমাদের কেন্দ্রীয় এইচআরএম বিভাগ থেকে এখন সাইবার সিকিউরিটি বিষয়ক একটা কোর্স চলমান আছে। তারপর হায়ার এডুকেশনের বিষয়ে কোর্স চলে, ইংলিশ স্পিকিং এর ব্যাপারে রেগুলার কোর্স চলে। তো ছাত্র শিবিরের কর্মকাণ্ডগুলো রেগুলার এবং প্রায় প্রতি মাসে কয়েক হাজার সারা দেশের, শিবির না শিবিরের বাইরেও কয়েক হাজার শিক্ষার্থী ছাত্র শিবিরের প্রোগ্রামগুলো।